ওইখানে পুরা জেল না কাঁপতেছিল থরথর করে, মনে হচ্ছিল ইটগুলো বালিগুলো এখন খসে পড়বে। একটা স্লোগান ছিল সেখানে, প্রত্যেকটা ছেলে। কি স্লোগান ছিল? আমির খসরু ভাই ওখানে ওই যে টেলিফোনে কথা বলার ব্যবস্থা করে দিলেন আমাকে, এবং বলল চলো যে আমরা ঘুরে আসি, বিভিন্ন ছেলে শান্ত হচ্ছে না। পুরা জেলখানা সকল বন্দিরা স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক স্লোগান, সব এক তালে স্লোগান। আমি এটা বললাম এই জন্য যে এই গণ অভ্যুত্থানে ত্যাগীরা কারা ছিল ওই জেলখানার, এই জন্য বললাম যে জেলে কে কে ছিলেন। আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেন পুরা জেলখানা বিএনপি নেতা কর্মী দিয়ে ভরা ছিল, একবারে ভরা ছিল। তো এটা বলার কারণ হলো আমাদের গণ অভ্যুত্থানের এখন অনেক বাদ দাঁড়ায় গেছে, বুঝছেন? গণ অভ্যুত্থানের অনেকগুলো বাদ দাঁড়ায় গেছে। এখন সফলতার অনেক বাদ, আমরা যদি সফল হয়েছি এই জন্য সবাই নিজেকে এই গণ অভ্যুত্থানের বাদ মনে করে, ঠিক আছে। কিন্তু ব্যর্থ হলে কেউ কিন্তু গণ অভ্যুত্থানের সন্তানও নিজেকে মনে করতে পারে, তাই না? এখন অনেক বাবা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা একটা ইফতার মাহফিলে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছিলেন যে আমরা শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না। এই বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চান না, এটা অন এয়ারে বক্তব্য দিয়েছেন। আজকে তাদের গলা ফুইলা এরকম লম্বা হয়ে গেছে। কি বলতেছে? পিআর ছাড়া নির্বাচনে যাব না। আমি তো বলছি যে জামাতে ইসলামকে একটা তালিকা করতে বলবো, এই গণ অভ্যুত্থানে তাদের কতজন জেলে ছিল, কতজন জেলে ছিল? ছিল একজন, ডক্টর তাহের ভাই। ডক্টর তাহের ভাইয়ের অপরাধ ছিল, আমরা জেলখানায় গল্প করতাম, উনি সবাইকে মাঠে নামতে বলছিলেন, এবং ওনার এই আহ্বান জানানোর বিষয়ে জামাত ইসলামের লোকেরা গোয়েন্দা সংস্থাকে জানাই দিছে, ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আর কেউই ওইভাবে রিমার্কেবল কারো কোনো অবদান নাই। তারা আজকে গলাটা এইরকম লম্বা, আমাদের চেয়েও লম্বা করে বলে যে পিআর ছাড়া নির্বাচন চাই না। জুলাইয়ের বেনিফিট নেওয়ার সময় গলা লম্বা হয়ে গেছে, কিন্তু এখন তারা বলছে এই জুলাইয়ের সকল শহীদ তাদের শহীদ। এখন নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। মানে কি একটা চালাকি এগুলো, মানে এগুলো 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 হলো এক ধরনের ধুরন্ধর। এবং আরো কি করলো, শহীদদের পরিবারকে টাকা দিয়ে দিয়ে নিজেদের বলে একটা প্রচারের ব্যবস্থা করলো। ঠিক আছে, শহীদদের টাকা দিয়েছে ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ওই যে